আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, আর সেই অভিযান ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, ন্যূনতম 15,000 টাকা বেতনের দাবি, সরকারি ছুটি সহ একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা, স্বাস্থ্য ভবনের দুদিকের রাস্তায় পুলিশের ব্যারিকেড করে দেওয়া হয়েছে। আশাকর্মীদের অভিযান ঘিরে কড়া নিরাপত্তা। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, একাধিক দাবিতে আজ স্বাস্থ্য ভবন অভিযান, একাধিক দাবিতে বিক্ষোভ। স্বাস্থ্য ভবনের সামনে কড়া পুলিশের নিরাপত্তা, স্বাস্থ্য ভবনের দুদিকে রাস্তায় পুলিশের ব্যারিকেড। আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, শিয়ালদা স্টেশন চত্বরে আটকানোর অভিযোগ জিআরপির বিরুদ্ধে। এই মুহূর্তে শিয়ালদা স্টেশন, সেখানকার ছবি দেখাচ্ছি। জিআরপির বিরুদ্ধে আটকানোর অভিযোগ, আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। প্রীতি রয়েছে আমার সঙ্গে। প্রীতি, কি পরিস্থিতি এখন? দেখো, এই মুহূর্তে যে পরিস্থিতি তা হচ্ছে শিয়ালদা স্টেশনের প্ল্যাটফর্মের একাংশ এই আশাকর্মীরা যারা বসে পড়ে বিক্ষোভ দেখাচ্ছে এবং মূলত স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যে তারা দূর দূরান্ত থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেন ধরে শিয়ালদা স্টেশনে নেমেছেন এবং সেখান থেকে স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল এবং সেখানেই তাদের পুলিশ আটকে দেয় এবং সেখানে যেহেতু তারা বিক্ষোভ দেখাচ্ছে। মূলত এই আশাকর্মীদের 3 থেকে 4টি দাবি রয়েছে। তার মধ্যে অন্যতম দাবি হচ্ছে তাদের যে বেতন, সেই বেতন 15,000 টাকা ন্যূনতম করতে হবে। 2 নম্বর হচ্ছে সরকারি সুযোগ সুবিধা তারা যাতে মৃত্যুর পর তাদের পরিবার পায় সেই বিষয়টা অ্যাসিওর করতে হবে এবং 3 নম্বর হচ্ছে তাদের যে ছুটি, সরকারি যে নিয়ম মেনে তার নিয়ম মেনে যে ছুটিগুলো তারা প্রাপ্য ছুটি পান, সেই বিষয় নিয়ে একাধিক যে দাবি, সেই দাবিকে সামনে রেখে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তবে শিয়ালদা স্টেশনে তারা রেল পুলিশ আটকে দিচ্ছে, এমনটাই অভিযোগ করছেন তারা। বেশ, ভাতা দেওয়া হয়, সেই ভাতা বাড়ানোর কথা বা ফিক্সড করার কথা আমাদের। আর হচ্ছে মৃত আশাকর্মীর পরিবারকে 5 লক্ষ টাকা পেতাম, সেটা আমাদেরকে যদি কেউ কর্মরত অবস্থায় মারা যায় তার পরিবারকে 5 লক্ষ টাকা দিতে হবে। আর হচ্ছে আমাদের যে বকেয়া আছে সব মিটিয়ে দিতে হবে। এই সব কারণে আমরা আজকে এখানে বসে পড়েছি। হ্যাঁ, স্বাস্থ্য ভবন যাওয়ার উদ্দেশ্যেই আমাদের এখানে আসা। যেতে দিচ্ছে না, আমরা যাওয়ার জন্যই আসছি। আমাদের নেত্রীরা কি বলে সেটা শুনে আমরা যাই। অভিযানের আগে বাধা দেওয়ার অভিযোগ। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, বীরভূমে আশাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। সিউড়িতে ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ। সুপ্রতিম রয়েছে টেলিফোন লাইনে। সুপ্রতিম, কি অভিযোগ আশাকর্মীদের, কি ঘটনা ঘটেছে সেখানে? আশাকর্মীদের যেটা অভিযোগ যে তারা যখন একটা সকালবেলায় কলকাতায় বিক্ষোভ কর্মসূচি আছে সেখানে যখন যোগ দিতে যাচ্ছেন এবং ভোরবেলায় যে ট্রেন, সেই ট্রেন যখন তারা ধরতে যাচ্ছিলেন সেখানে পুলিশের বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ। তাদেরকে ট্রেনে চাপতেই দেওয়া হয়নি এবং তার পাশাপাশি তাদের টিকিটও রিটার্ন করে দেওয়া হয় এবং তারা যখন সেখান থেকে বাসে করে যেতে চাই বাসেও চাপতে দেওয়া হয়নি এবং সেই জন্যই কিন্তু আশাকর্মী তারা সেই বিক্ষোভ সমাবেশে যোগ দিতে যেতে পারেননি, এমনটাই অভিযোগ আশাকর্মীদের। যদিও পুলিশ তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার করেনি, শুধু তাদেরকে ট্রেনে চাপতে দেওয়া হয়নি, বাসে চাপতে দেয়নি, এমনটাই তারা জানিয়েছেন এবং এটা সম্পূর্ণ আগে থেকেই ঠিক করা ছিল বলে অভিযোগ তাদের। বেশ, স্বাস্থ্য ভবন যাওয়ার আমাদেরকে, আমরা এখানে স্টেশনে গেছিলাম, স্টেশন থেকে আমাদেরকে পুলিশ বাহিনী এসে ওখানে আটকে দেয়। আমাদের কোনো মেয়ে সেখানে যেতে পারে না, এমনকি টিকিট কেটেও সেখান থেকে টিকিট রিটার্ন করতে হয়। কি আমরা চাই আমাদের গণ অধিকার, এইটুকু কি আমরা পারবো না? স্টেশনের বাইরের থেকে বের করে দিল, স্টেশন চত্বরেই যেতে দেয়নি। আমরা ছিলাম 50 জন, শিউরি সাব ডিভিশন, করিদ্দা, বিভিন্ন জায়গা থেকে যা সব আসছে। আমরা ছিলাম আশাকর্মী সমস্ত। শুধু বীরভূম নয়, বাঁকুড়ায় রাজ্য সড়ক অবরোধ আশাকর্মীদের এবং সেখানেও তাদেরকে আটকে দেওয়ার অভিযোগ। আজ আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান, বাঁকুড়ার ছবি দেখাচ্ছি। বাঁকুড়ায় তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ আশাকর্মীদের। প্রিয়ব্রত রয়েছে টেলিফোন লাইনে। প্রিয়ব্রত, ব্যস্ত সময়, সেখানে এইভাবে পথ অবরোধ এবং আজ আশাকর্মীদের যে স্বাস্থ্য ভবন অভিযান তার আগে আটকে দেওয়ার অভিযোগ তুলছিলেন তারা। আর কি বলছেন, কি অভিযোগ তাদের, কি পরিস্থিতি, যান চলাচল স্বাভাবিক হয়েছে?
দেখো এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে, তাকে বুঝিয়ে সুঝিয়ে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু পুলিশের পক্ষ থেকে যেটা দাবি করা হয়েছে যে তাদেরকে যে বাসের দাবি করছিলেন যে তাদেরকে কলকাতা যাওয়ার জন্য বাস দিতে হবে, কেননা তারা কলকাতার পৌঁছতে পারবেন না। যে বিক্ষোভ অবস্থান ডেপুটেশন রয়েছে স্বাস্থ্য ভবনে সেখানেই তারা যাচ্ছিলেন, এবং শুধু তারা যাচ্ছিলেন এমনটা নয়, তারা দেশ বদলে যাচ্ছিলেন। যারা যারা ইউনিফর্ম সেই দেশ কিন্তু তারা পড়েননি, নর্মাল ড্রেসে তারা যাচ্ছিলেন। সেক্ষেত্রে যাতে বুঝতে না পারে তারা পুলিশ ধরপাকড় হতে পারে সেই আশঙ্কাতে সেই দেশ ছেড়ে দিয়েছিলেন, তারা নর্মাল ড্রেসে বেরিয়েছিলেন। কিন্তু তারপরও পুলিশ বাসে উঠে তাদেরকে জোর জবরদস্তি নামিয়ে নেয়, এবং তারপরেই কিন্তু তারা বাসের দাবিতে বিক্ষোভ দেখা থাকেন, অবরোধ করতে থাকেন, এবং এই রাজ্য সড়ক বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা অবরোধ চলে, এবং শুধুমাত্র আশাকর্মীরা দুর্ভোগের মধ্যে পড়েন এমনটা নয়, সাধারণ মানুষকে দুর্ভোগে পড়তে হয়, জঞ্জাট তৈরি হয় এই রাজ্য সড়কে। এবং এই ব্যস্ততম সময়ে অফিস যাত্রী, স্কুল যাত্রী সকলকে কিন্তু ব্যস্ত হতে হয়, এবং এই যে আশাকর্মীদের বিক্ষোভে কিন্তু সর্বসাধারণ ব্যবস্থা নেয় পুলিশের পক্ষ থেকে। ব্যবস্থা নেওয়ার পর আশাকর্মীদের আশ্বাস দেওয়া হয় যে বাসের ব্যবস্থা করা হবে, তার পরবর্তীকালে আশাকর্মীরা অবরোধ ফেলে। কিন্তু আশাকর্মীরা যারা যাচ্ছিলেন তারা দিয়ে দাবি দাওয়া নিয়ে সেখানে পুলিশ কেন দখল করছে এই দাবি থেকে সরব হয়েছে আশাকর্মীরা। পথ অবরোধ করে দাঁড়িয়ে আছে। আজকে আমাদের কলকাতা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা বুঝতেই পেরেছিলাম যে প্রশাসন আমাদেরকে আটকে দিতে পারে, তার জন্য আমরা সিম্পল ডেসে যাচ্ছিলাম। তো সিম্পল ডেসে তো কারণ আমরা কয়েকটা মেয়ে একসাথে ছিলাম বলে বুঝে নিয়েছে যে এরা আশা, এদের কেউ স্বাস্থ্য ভবন যাচ্ছে, তার জন্য আমাদেরকে আটকে দেওয়া হয়েছে। কোনো বাস আমাদেরকে তুলে নাই, বাসে উঠেছি, বাস থেকে নামিয়ে দেওয়া হয়েছে। যে আমাদেরকে জবাব দিতে হবে আমাদের অপরাধ কোথায়। হিঙ্গলগঞ্জে আশাকর্মীদের আটকে রাখার অভিযোগ। বাঁকুড়ার পর হিঙ্গলগঞ্জের ছবি দেখাচ্ছি আপনাদের। হিঙ্গলগঞ্জ থানার বাইরে আশাকর্মীদের বিক্ষোভ, তাদেরকে আটকে রাখার অভিযোগ। তার প্রতিবাদে থানার বাইরে আশাকর্মীদের বিক্ষোভ। স্বাস্থ্য ভবন অভিযানের আগে বাধার অভিযোগ, রওনা দেওয়ার আগেই আটক করার অভিযোগ। আমাকে ধরে নিয়ে আসার উদ্দেশ্যে আমার আশাকর্মী বৃন্দ সকলেই এখানে এসেছেন। 21 তারিখে আমাদের স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা হয়েছি। মানে লেবুখারি আমাদের ওখান থেকে বাসটা ছাড়ার কথা ছিল, ওখান থেকে আমি যাচ্ছিলাম। দিয়ে আমার মোড়ের মাথা থেকে আমাকে পুলিশ ধরে নিয়ে এসছে। নিয়ে আসার পরেই আমি অর্ডার কপি দেখতে চেয়েছিলাম যে আমাকে কোন উদ্দেশ্যে ধরে নিয়ে আসছে। তো উনি বললেন যে বড়বাবুর কাছে আছেন। আমি ওনাদের পার্সোনাল গাড়িতে উঠিনি, আমি আমার একটা পার্সোনাল গাড়ি নিয়ে আমি চলে এসেছি থানাতে। এখন আমার এই ধরে আনাতেই আমার সহকর্মী সকলেই এখানে আন্দোলনে বিক্ষোভে উপস্থিত হয়েছে। আর এবার মেদিনীপুরের দিকে নজর রাখি। সেখানে আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ, ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রেল লাইনে শুয়ে বিক্ষোভ আশা কর্মীদের। জেলার বিভিন্ন জায়গায় আশা কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের মেদিনীপুরে। সেখানে আজ স্বাস্থ্য ভবন অভিযানে আসার আগে বাধা দেওয়া হয়। ট্রেনে ওঠার আগেই বাধার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। প্রতিবাদে রেল লাইনে শুয়ে বিক্ষোভ আশা কর্মীদের। এবার বাঁকুড়ার ছবিটা দেখাচ্ছি। সেখানে আবার স্টেশনে আশাকর্মীদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ। পুলিশের বিরুদ্ধে স্টেশনে ঢুকতে বাধার অভিযোগ। কলকাতায় রওনার আগেই বাধার অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে বলেও অভিযোগ। অভিযানের আগেই আশাকর্মীদের বাধা দেওয়ার অভিযোগ। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি, বাধা দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ আশাকর্মীদের। বাঁকুড়ার ছবি দেখাচ্ছি আপনাদের। আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, সেখানে কারা বাধা দিচ্ছে? সেখানে পুলিশে বাধা দিচ্ছে। আমরা তো কোনো চোর ডাকাত নই যে আমাদেরকে আটকানো হচ্ছে। আন্দোলনকে কিছুতেই যাবে না। আমরা এখানে কোটা আশা আছি, সারা পশ্চিমবঙ্গে বাঁকুড়া, হাওড়া, হুগলির আশা দিয়ে তো আর আটকাতে পারবে না। কলকাতা স্বাস্থ্য ভবন যাচ্ছিলাম, আমাদের একটা সংগঠন ছিল আশাদের, সে নিয়ে যাচ্ছি। স্টেশন আসার ফলে পুলিশ ঘেরাও করে বলছে এটা অবৈধ, আপনাদের যাওয়া চলবে না, আপনাদের অ্যারেস্ট করা হবে, এই সেই করে বিভিন্ন রকম ভয় দেখাচ্ছে। আজ আশা কর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান। আর এহেন পরিস্থিতিতে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বার্তা, রাজনৈতিক ফাঁদে পা দেবেন না। আশা কর্মীদের বার্তা দিলেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমরা আপনাদের সঙ্গে আছি,
কিন্তু যদি রাজনৈতিকভাবে কেউ আপনাদের ব্যবহার করতে চায় সেই ফাঁদে পা দেবেন না। রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমরা শুনেছি আপনারা হয়তো তাদের কিছু চাঁদাও দেন, চাঁদা দিতেই পারেন, আপনার ইচ্ছে আপনি করবেন, গণতন্ত্রে বাধা নেই, নিশ্চয়ই করবেন। কিন্তু এই যে ব্যবহার করা আপনাদের নিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করবার জন্য, এত কিছু পাওয়ার পরেও, সরকার দেবার পরেও সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলা, এই ফাঁদে পা দেওয়াবেন না। আমরা সতর্ক করতে চাই যারা এদেরকে এইভাবে আপনারা ব্যবহার করতে চান।